হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কালকে একটা ভিডিও ছাড়ছিলাম আমার গাড়ির। আমি আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো কিভাবে অল্প সময়ে গাড়ি চালানো শিখবেন। আমি ভিডিওটা নিয়ে আসছি। আপনার গাড়ি চালাতে হলে দুইটা জিনিস আপনার ভিতরে থাকতেই হবে, আর দুইটা জিনিস আপনাকে ফলো করতেই হবে। একটা হচ্ছে আপনার মনের ভিতরে সাহস রাখতে হবে। সাহস থাকলে আপনি কোনো সময় লাগবে না আপনার গাড়ি চালাতে, 10-15 দিনের ভিতরে আপনি শিখতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার আইডিয়াটা, ঝোঁকের আইডিয়াটা সবচেয়ে বড় আইডিয়া। আপনার গাড়িটা কি এই কতটুকু অল্প একটু জায়গার ভিতরে আপনি এই গাড়িটা কি যাবে কি না, না যাবে না, ওইগুলো আপনাকে ফলো রাখতে হবে। আর আপনার গাড়ির যেই চালাইতে হলে আপনার চোখ রাখতে হবে 4-5টা চোখ। 4-5টা চোখ কীভাবে রাখবেন? এই যে ডান পাশে একটা লুকিং গ্লাস আছে, বাম পাশে একটা লুকিং গ্লাস আছে, পিছনে একটা লুকিং গ্লাস আছে, আর সামনের দিকে চোখের পলকে ডান পাশ বাম পাশে আপনি লুকিং গ্লাস দেখবেন, পিছনে লুকিং গ্লাসটা দেখবেন, দেখে আপনি গাড়ি চালাবেন। আর মনের সাহসটা রাখবেন, তাহলে আপনার 10-15 দিন ইজিলি গাড়ি চালাতে পারবেন। আর এটা হচ্ছে অটো গাড়ি, তো অটো গাড়ির এত সমস্যা হয় না, অল্প সময় শিখতে পারেন। আপনাদেরকে আমি এখন গিয়ারের সম্বন্ধে জানাবো। গিয়ারটা, অটো গাড়ি গিয়ার, এই যে এখন আমার গাড়িটা ফিতে পার্কিং। গাড়িটা এখন আমার দাঁড়ানো আছে, পার্কিংয়ে রাখছি। আর এরপরে নিচের দিকে নেবেন এক ধাপ। আর আর তো হচ্ছে ব্যাগ। এখন আপনার গাড়িটা ব্যাগে যাবে, পিছনে যাবে। আরতে দিলে আপনার গাড়িটা পিছনে যাবে। এর পরেরটা আছে আপনার এম, নিউট্রাল। আপনি কোনো জায়গায় দাঁড়াইছেন অথবা জামে বসে আছেন, আপনি এমে দিয়ে রাখবেন, নিউট্রালে দিয়ে রাখলেন, গাড়িটা সামনে পিছনে যাবে না। হ্যাঁ, যদি হালকা একটু ডালু ডালু থাকে তাহলে আপনি হ্যান্ড ব্রেকটা চাপ দিয়ে রাখলে ভালো হয়, হ্যান্ড ব্রেক দিয়ে রাখবেন। আপনার টয়টা গাড়িগুলোর হ্যান্ড ব্রেক থাকে এই জায়গায় হাতে, আর আমার নিশান গাড়ির হ্যান্ড ব্রেকটা হচ্ছে আপনার পায়ে। টয়টা গাড়ির গুলার আপনার বেশিরভাগই হাতেই থাকে। আর আপনার এই যে ডি, এখন আমরা ডিতে মানে ড্রাইভার বলতে আমার এখন গাড়িটা আমি ডিতে দিয়েছিলাম, আমার গাড়ি সামনের দিকে যাবে। আমি ব্রেকে ফাড়া দিয়ে ডিতে দিলাম, এখন যদি আমি অ্যাক্সেলেটারের চাপ দিই আমার গাড়িটা সামনের দিকে যাবে। আর টুও সামনের দিকে যাবে, ওয়ানও সামনের দিকে যাবে। এগুলো একটু কি আপনার ধরেন উঁচু জায়গা উঠতেছেন, আপনি টুয়ে দিলেন, তারপরে কাদা জায়গাতে যাইতেছেন অথবা উঁচু জায়গাতে যাইতেছেন, ওয়ানে দিলেন। এই দুইটা সাধারণত কেউ আমরা ইউজ করি না, এগুলো দেওয়া থাকে। সবাই ডি ব্যবহার করি, ডিতে সামনের দিকে যাবে, ডিতেই থাকে। এমতে হচ্ছে নিউট্রাল, আর তো হচ্ছে ব্যাগ, ফিত হচ্ছে পার্কিং। এই সুইচটা চাপ দেবেন। আর এই ছোট্ট একটা সুইচ আছে, সুইচের কাজটা হচ্ছে কি, আপনার যে কোনো আমরা যখন 60 কিলোমিটার আপনার গাড়িটা রানিংয়ে উঠাই, তখন আমরা এই যে আপনার এই বাটনটারে অন অফ করে দিই। অন করে দিলে আমার গাড়িটা একটু হালকা থাকে। আর যে সময় 60 কিলোর নিচে থাকে আমি অফ করে দিই। এই যে আমার এখানে শো করে অফ অন, এই যে দেখছেন আমার ড্যাশবোর্ডে শো করতেছে, আমি এই সুইচটা দিতেছি। এই সুইচটার কাজ হচ্ছে এটা। আর এখন আপনাদেরকে আমি দেখাবো গাড়ির ব্রেক, অ্যাক্সেলেটর কোনটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা। এই যে আমার এই ডান সাইডের দুইটা প্লেট দেখতেছেন, ডান সাইডের এটা হচ্ছে আপনার অ্যাক্সেলেটর, ওটা অ্যাক্সেলেটর। আর বাম সাইডের এটা হচ্ছে ব্রেক। ডানে অ্যাক্সেলেটর, বামে ব্রেক। সবাই খেয়াল রাখবেন, অ্যাক্সেলেটর ডানে থাকে আর ব্রেক বামে থাকে। অ্যাক্সেলেটর ডানে থাকে, বামে ব্রেক থাকে। ম্যানুয়াল ক্ষেত্রে হলে আপনার আপনার ব্রেকের বাম পাশে ক্লাচ থাকে ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে। তো আশা করি বন্ধুরা সবাই আমার কথাটা বুঝতে পারতেছেন, সবাই বুঝছেন, জিনিসগুলো ফলো করবেন। আর ভিডিওটা বেশি বেশি দেখবেন, যারা গাড়ি শিখবেন তারা ভিডিওটা একটু দেখবেন, দেখলে হয়তো আমার এই ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও শেখা হবে, আর অল্প সময় শিখতে পারবেন। আশা করি আল্লাহর রহমতে আমি যে সময় গাড়ি চালাই, আমি 15 দিনের ভিতরে আমার গাড়ি কমপ্লিট হয়ে যায়। কারণ গাড়ি চালানোর ব্যাপারটা হয়েছে সবচেয়ে বড় যে ব্যাপার হয়েছে, এটা হচ্ছে মনে সাহস, চোখের আইডিয়া।
এই দুই জিনিস থাকলেই আপনি গাড়ি চালাতে পারবেন। কোনো ব্যাপার না গাড়ি চালানো, অটো গাড়ি চালানো একদম সহজ, পানির মতো সহজ। বন্ধুরা, সবাই আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আপনি দেখতেছেন, আপনার উসিলে হয়তো আরও কয়েকজনে দেখতে পারবে। আর এই যে ড্যাশবোর্ডের যে সম্বন্ধগুলো আছে, আপনার রেস, অ্যাক্সিলারেটর, এই যে এটা হচ্ছে আমার তেল কতটুকু আছে, এটা হচ্ছে রেসের কাটা কত কিলোতে চলতেছে, এটা কত কিলোতে চলতেছে, এটা হচ্ছে এটোর রেসের কাটা। আর এটা হচ্ছে আমার আপনার ইয়ার কাটা, এই যে রেডিয়েটর কাটা। রেডিয়েটর কাটা যদি আপনার শীতে নামে আসে সমস্যা না, কিন্তু হাইতে উঠে গেলে সমস্যা, তাহলে বুঝবেন যে আপনার রেডিয়েটরে পানি নেই অথবা পানি শুকাই গেছে। আচ্ছা, এগুলো নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও সামনে তৈরি করবো, আপনাদেরকে এগুলো দেখাবো, বুঝাবো এগুলো নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমার এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আপনারা আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।